আলাইকুম। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি চলমান রয়েছে। আমরা পূর্বে বলেছিলাম যে নিয়োগ বিজ্ঞপ্তিতে কীভাবে সঠিকভাবে আবেদন করতে হয় নিজের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে, এটা নিয়ে আমরা একটা ভিডিও প্রকাশ করব। তো সেই জন্য আমাদের আজকের করা ভিডিওটি। এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে নিজের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে সঠিকভাবে আপনি উক্ত পদে আবেদন করতে পারবেন এবং আবেদনের কোন কোন বিষয় কম্পিউটারে স্ক্যানিংয়ের মাধ্যমে যাচাই বাছাই করা হয় এবং সেই যাচাই বাছাইয়ের উপর ভিত্তি করে আপনাকে ফিল্ড টেস্টের জন্য কোয়ালিফাই করে আপনাকে মেসেজ দেওয়া হয়। তো আপনারা মোবাইল স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পারতেছেন, এটি বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট। এখানে বাংলাদেশ পুলিশের সব ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। কনস্টেবল, এএসআই, সার্জেন্ট সব ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি এইখানেই প্রকাশিত হয়। তো এখান থেকে আমাদের এবারের বিষয় হলো ক্যাডেট অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। তো আমরা প্রথমে এইখানে ক্লিক করছি। এইখানে ঢোকার পরে দেখতে পাচ্ছেন যে সর্বপ্রথম রয়েছে এএসআই সার্কুলারটি, বেসিক ইনস্ট্রাকশন আপনি কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মটি। আমরা যেহেতু আবেদন করব, তো অ্যাপ্লিকেশন ফর্মে এখন ক্লিক করছি। এইখানে যে পোস্টটি রয়েছে শুধুমাত্র একটি পোস্ট, তাই এখানে একটি পোস্ট। যদি একাধিক পোস্ট থাকে তাহলে এখান থেকে আগে আপনার পোস্টটি সিলেক্ট করতে হবে। আমরা পোস্টটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করছি। এইখানেই আমাদের মূল ফর্মটি। এই ফর্মে একাধিক ধাপ আছে। আমরা হোম পেজে আছি, তারপর ফটো অ্যান্ড সিগনেচার ভ্যালিডেশন, তারপর ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি, পেমেন্ট স্ট্যাটাস, অ্যাডমিট কার্ড। তো আমরা প্রথমে শুরু করছি আনহাব ডিপার্টমেন্টাল পুলিশ। আপনি যদি পুলিশে চাকরি করেন তাহলে অবশ্যই প্রথমে এখানে ক্লিক করে নিতে হবে ডিপার্টমেন্টাল পুলিশ, তাহলে আপনার ফর্মটি কিছুটা ভিন্নতা আসবে এবং আপনার ফর্মের সার্ভারটা যখন পুলিশের সার্ভারে ম্যাচ হবে তখন তারা আপনাকে আলাদাভাবে কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে। আর যদি আপনি পুলিশের চাকরি না করেন তাহলে এখানে ক্লিক করার কোনো প্রয়োজন নেই। তারপর সর্বপ্রথম রয়েছে অ্যাপ্লিক্যান্ট নেম। এইখানে আবেদনকারী ব্যক্তির নিজস্ব নাম দিতে হবে। তারপর রয়েছে ফাদার্স নেম, আপনার বাবার নাম। তারপর রয়েছে মাদার্স নেম, আপনার মায়ের নাম। তারপর রয়েছে ডেট অফ বার্থ, জন্ম তারিখ। এখানে তারিখের ঘরে এখানে আপনার জন্ম তারিখের ডেটটা সিলেক্ট করবেন, এইখানে মাসটা সিলেক্ট করবেন। এইখানে মাসের নাম সহ দেওয়া আছে, আপনার যে মাসের ওই মাসটা সিলেক্ট করবেন। তারপর আপনার বয়সটা সিলেক্ট করবেন। অবশ্যই মনে রাখবেন এইখানে নাম, ঠিকানা এবং বয়সের ক্ষেত্রে আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী তথ্যগুলো সম্পূর্ণ ফিল আপ করতে হবে, নয়তো আপনার মেসেজ আসবে না। তারপর আপনার জেন্ডার, আপনি মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল এরকম দেবেন। মেল হলে আপনার চেস্ট মেজারমেন্ট আসবে, ফিমেল হলে আপনার চেস্ট মেজারমেন্ট আসবে না। তাহলে এখান থেকে আপনার জেন্ডারটি সিলেক্ট করবেন, তারপরে আপনার রক্তের গ্রুপটি এখান থেকে সিলেক্ট করবেন। এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর ক্যাটাগরি, আপনি যদি কোনো কোটা পেয়ে থাকেন, মুক্তিযোদ্ধা কোটা হলে মুক্তিযোদ্ধা কোটা, বীরঙ্গনা কোটা হলে বীরঙ্গনা কোটা, অথবা যদি কোনো কোটা থাকে ওই কোটা সিলেক্ট করবেন। আর কোনো কোটা না থাকলে জেনারেলে ক্লিক করবেন। তারপর আপনার হাইট অ্যান্ড ওয়েট। এখানে হাইট অ্যান্ড ওয়েটটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে আপনার উচ্চতা এবং ওজনের সাথে ভারসাম্য হলে আপনাকে মেসেজ দেওয়া হয়। যদি আপনার উচ্চতা এখানে 5 ফিট 6 বা 5 ফিট 7 দেন তাহলে আপনার মেসেজ আসার সম্ভাবনা খুবই কম। তো অবশ্যই চেষ্টা করবেন এখানে মিনিমাম 5 ফিট 8 দিতে। আর যাদের উচ্চতা তার চেয়েও কম আছে তাও 8 দিবেন, অন্যথায় মেসেজ আসবে না। আর 5 ফিট 8-এর ক্ষেত্রে আইডল যে ওয়েটটা হলো ওইটা হলো আপনার, আপনি 57 বা 58 অথবা 60-এর ভিতরে দিতে পারেন। আমি 58 সিলেক্ট করলাম। ন্যাশনালিটি বাংলাদেশ। তারপর আপনার জন্ম নিবন্ধন যদি থাকে এখানে দিয়ে আপনার জন্ম নিবন্ধনের নাম্বারটি দিবেন অথবা বাদ দিবেন। ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে দিবেন অথবা বাদ দিবেন। তবে অবশ্যই জন্ম নিবন্ধন অথবা ন্যাশনাল আইডি কার্ড দুইটার একটা থাকা ম্যান্ডেটরি, অন্যথায় আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না। তারপর প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, প্রেজেন্ট অ্যাড্রেস হলো আপনি বর্তমানে যে স্থানে আছেন এবং পার্মানেন্ট অ্যাড্রেস হলো আপনার জন্মস্থান। আপনার বর্তমান স্থান ভিন্ন হতে পারে, কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস অবশ্যই আপনার এনআইডি অথবা আপনার এইখানে যে জন্ম নিবন্ধনটা দিবেন ওইটার সাথে অবশ্যই ম্যাচ করতে হবে। যদি ম্যাচ না করে
তাহলে আপনাকে কখনোই মাঠের জন্য ডাকা হবে না। আপনার আরেকটা বিষয়, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস অনুযায়ী সেই পুলিশ লাইন্সেই আপনার মাঠের জন্য ডাকা হবে। তারপর রয়েছে আপনার মোবাইল নাম্বার। এখানে অবশ্যই একটি ভ্যালিড মোবাইল নাম্বার দিবেন, যে নাম্বারে আপনার পরবর্তীতে মেসেজ আসবে আপনাকে মাঠের জন্য ডাকা হয়েছে অথবা ডাকা হয়নি, এই মেসেজটি আসবে। তারপর রয়েছে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন। এখানে দেখতে পাচ্ছেন এসএসসি এবং এইচএসসি দুইটা ম্যান্ডেটরি করে দেওয়া, যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা আছে ন্যূনতম 3.50 পেয়ে এসএসসি এবং এইচএসসি পাস করতে হবে, তাই এখানে দুইটা তথ্যই অবশ্যই ফিল আপ করতে হবে। আর এইখানে দেওয়া তথ্যের সাথে অবশ্যই আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এইগুলা মিলিয়ে দেখা হবে, এবং রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারে যে অ্যাডমিট কার্ডটার সাথে অবশ্যই আপনার উপরে তথ্য ফিল আপ করা তথ্যগুলো মিল থাকতে হবে, এবং সেই তথ্যই এনআইডি অথবা জন্ম নিবন্ধনের সাথে মিল থাকতে হবে। যদি এখানে মিল না থাকে তাহলে অবশ্যই আপনাকে মাঠের জন্য উপযুক্ত বলে বিবেচিত করা হবে না, এই বিষয়টি খেয়াল রাখবেন। তারপরে গ্র্যাজুয়েশন লেভেল, যদি কারো স্নাতক বা স্নাতকোত্তর কমপ্লিট করা থাকে তাহলে তার জন্য এই অপশনটা রয়েছে। আর তাছাড়াও যদি আরও কোনো কোয়ালিফিকেশন কারিগরি থেকে বা কোনো জায়গা থেকে আপনার শিক্ষাগত কোয়ালিফিকেশন থাকে তাহলে এইখানে রয়েছে, এইখানে দেখতে পারেন ডিপ্লোমা, পিএইচডি সব ধরনেরই কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। আর যদি না থাকে তাহলে রিমুভ কোয়ালিফিকেশনে দিবেন। এক্সপিরিয়েন্স, যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই দিবেন কত বছরের। বিশেষ করে এই পদটি এক্সপিরিয়েন্সের গতি দেওয়া হয়েছে যারা বাংলাদেশ পুলিশে কর্মরত আছেন তাদের জন্য। তারপর এমপ্লয়ি 1, এখানে দেখেন যে বাংলাদেশ পুলিশ রয়েছে, তারপরে আরও অনেকগুলো এমপ্লয়ি সেকশন রয়েছে, যে সেকশন থেকে আপনি চাইলে বাংলাদেশ পুলিশে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপর ডিপার্টমেন্টাল রেঞ্জ, আপনি কোথায় আছেন, ডেজিগনেশন পোস্ট, আপনি কোন পোস্টে কর্মরত আছেন, অ্যাড্রেস, তারপর আপনি কত তারিখ থেকে কর্মরত আছেন, এবং লাস্ট ডাউন স্যালারি। এখানে স্যালারির ঘরে অবশ্যই মনে রাখবেন, স্যালারির ঘরে আপনার বেসিক স্যালারিটা কাউন্ট হবে, বেসিকের সাথে অন্য অন্য স্যালারি কাউন্ট হবে না, এখানে শুধু আপনি আপনার বেসিক স্যালারিটা দিবেন। তারপর যদি আপনি পুলিশের চাকরি ছেড়ে থাকেন তাহলে লেফট জব ফ্রম পুলিশ, কী কারণে ছাড়লেন ওইটা উল্লেখ করবেন। আপনার যদি মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে এইখানে দিয়ে লাইসেন্স নাম্বার, ডেট অফ ইস্যু, লাইসেন্স অথরিটি, ডেট এক্সপায়ার, এই তথ্যগুলো দিবেন। তাছাড়া স্কিল অ্যান্ড এক্সট্রা কারিকুলার যদি আপনার থাকে তাহলে এখানে উল্লেখ করে দিবেন। তো অবশ্যই চেষ্টা করবেন কম্পিউটার লিটারেসি স্কিলটা দেওয়ার, যেহেতু আবেদনে বলা হয়েছে কম্পিউটার লিটারেসি টেস্ট দেওয়ার। এখানে যদি আপনি কম্পিউটার লিটারেসিটা না দেন আপনার খুব সম্ভাবনা আপনার মাঠের মেসেজ আসবে না, তাই অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। আর পার্টিকুলারের ঘরে MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, ওয়েব ব্রাউজিং, নেট হিস্ট্রি চেক, ট্রাবল শুটিং, অথবা হালকা পাতলা কোডিংও দিতে পারেন, HTML, CSS, জাভা সব দিতে পারেন। ক্রিমিনাল কেস, যদি আপনার নামে কোনো ক্রিমিনাল কেস থেকে থাকে তাহলে এটা দিবেন, আর যদি না থাকে এটা দেওয়ার প্রয়োজন নেই। তারপর ভ্যালিডেশন কোড, এই কোডটা এখানে পেস্ট করে দিবেন এবং এইখানে ফাইলটা টিক চিহ্ন দিয়ে নেক্সট করে দিবেন। এটা হলো আপনার মেজর ফাইল। এই ফাইলটা কমপ্লিট করার পর আপনার ফটো এবং সিগনেচারের ঘরটা আসবে। কিভাবে আপনার ফটো এবং স্বাক্ষর এডিট করতে পারেন এ বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে আরও একটি ভিডিও প্রকাশ করব। ভিডিওটি চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তার পাশাপাশি ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করছি বাংলাদেশ পুলিশের সম্পূর্ণ একটা সিরিজ নিয়ে আসার, যাতে ওই সিরিজটা দেখার পরে আপনার ভিতরে আর কোনো ডাউট না থাকে। অবশ্যই যারা ডিপার্টমেন্টাল পুলিশ তারা অবশ্যই এই ঘরটি টিক দিয়ে তারপরে নিচের অ্যাপ্লিকেশনগুলো ফিল আপ করবেন। যদি এই ঘরটা টিক না দিয়ে নিচের অ্যাপ্লিকেশনটা ফিল আপ করেন তাহলে কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণভাবে ভ্যালিড হবে না এবং আপনার মাঠের মেসেজ না আসার সম্ভাবনা থাকতে পারে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনাদের উপকারে আসবে।